আচ্ছা, আপনাদের 5 সেকেন্ডে যে ট্রেডটা ছিল, মানে অ্যানালাইসিস গুলা ছিল, ঠিক আছে? তো 5 সেকেন্ডে কেমন কি দেখতে পাইতেছেন আপনারা, বলেন আগে। 5 সেকেন্ডে বুঝতে পারতেছেন না এমন কিছু, বা কেমন ওয়ার্ক করতেছে, বলেন। ভাই আমার ভালোই, আমি কালকে 10টা নিয়েছি। হুম। এই ওইটার মধ্যে মনে করেন যে 7টা প্রফিট হয়েছে, এরপর আজকে মনে করেন যে 8টা লইছি, 8টার ভিতরে 6টা প্রফিট হয়েছে। তাহলে তো আপনাদের বর্তমানে অ্যাকুরেসি বলা যায় যে 100-র মধ্যে, মানে কি 10টা ট্রেড নিলে 8টায় উইন থাকেন, কি বলা যায়? 8টা অথবা 7টা, তাই না? জি, জি জি। দেখা যাক। তাহলে অ্যাকুরেসি আর কি নেবেন? 100% অ্যাকুরেসি কোনো মেন্টর আপনাকে দিতে পারবেন না। এটি আপনি ফরেক্স করেন আর বাইনারি করেন, বিশ্বের যত বড় মেন্টরই আসুক না কেন, সে আপনাকে দিতে পারবে না। এটা হইতেছে মেন কথা। 100% অ্যাকুরেসি আপনার ট্রেডিং এ নাই। হ্যাঁ, 100% অ্যাকুরেসি আপনার কখন হইতে পারে? 100% অ্যাকুরেসি আপনার তখনই হবে যখন আপনার, ধরেন যে আপনি 5টা ট্রেড করছেন, 5টা উইন হয়ে গেছেন, বা 3টা ট্রেড করছেন, 3টা উইন হয়ে গেছেন, আপনি মার্কেট থেকে তখনকে বের হয়ে গেছেন, তখন কি এটা আপনার 100% অ্যাকুরেসি কাউন্ট করা যাবে। কিন্তু আপনি যদি সারা দিনের মধ্যে 10টা 15টা ট্রেড নেন, এখন 10টা 15টা ট্রেডে ধরেন যে আপনার অ্যাকুরেসি যদি আছে আপনার কত, 10টা উইন হয়, তাহলে তো ভাই হিসাবে তো আপনার এখানে 70% অ্যাকুরেসি চলে আসতেছে। আবার 10টা নিল, 7টা উইন হলো, তো 70% অ্যাকুরেসি চলে আসতেছে। সো ভাই, জিনিসগুলা ইজি, ঠিক আছে? এত পিনিক হবার দরকার নাই। বা সেলাস, না এটা সেলাস ক্যান্ডেল আসবে, সেলাস ফেক মুভ না, এখন তো এন্ট্রির কারণে লস যেতে পারে। তো যাই হোক, আপনাদের আজকে লাস্ট ক্লাস নিব ভাবতেছি। বা কালকেও নিতে পারি হয়তো। মার্কেট কিভাবে ক্যান্ডেল রিড করবেন, মানে আপনাদের যে কনসেপ্টটা আছে ক্যান্ডেল রিডিং বা মার্কেট থিম, সেই জিনিসটা হয়তো বা আজকে নিতে পারি। না, আজকে তো নিবই, কালকে নিতে পারি। আবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের যে জিনিসটা আছে, সেট আপের যে জিনিসগুলো আছে, সেট আপ গুলো আপনাদেরকে দিব কিনা এটাই আমি ভাবতেছি। বিকজ সেট আপে ফোকাস দিলে তখন আপনার ট্রেড অ্যাকুরেসি অনেক খারাপ হয়ে যাবে, এটাই। হ্যাঁ, সেট আপে অনেক সময় অনেক কিছু ফিল্টার চলে আসে। তো এখন বলেন যে সেট আপ দিব কিনা। সেট আপ দিলে আমি আজকে আপনাদেরকে সেট আপ দিতে পারবো না, বিকজ সেট আপ গুলা আমার আরে একটু দেখতে হবে, ঠিক আছে, কোন কোন সেট আপ গুলা আছে। যদিও বা আমি এর আগে 2-1টা ব্যাচ করালছি, পার্সোনালও একজনকে অন টু অন করালছি, তাদেরকে সেট আপ দিই নাই। আর সেট আপ আমি নিজেও ফলো করি না। তো সেট আপ গুলা কি, কেমন কি সেট আপ আছে, সেটা আমাকে আগে দেখা লাগবে। তো এখন বলেন, সেট আপ নিবেন না কি করবেন? সেট আপ নিলে কালকে ক্লাস করাবো সেট আপে। ভাই, সব দেখাই দিয়ে আমরা দেখবনি ভাই, পরে প্র্যাকটিস করবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে, কালকে সেট আপের ক্লাস নিন, করবেন। বিকজ আজকে আর দিলাম সেট আপে, বললাম তো যে আমার নিজেরও একটু দেখা লাগবে, বিকজ আমি নিজেও সেট আপ, কোনো সেট আপকে ফলো করি না ভাই। এটা হইতেছে মেন কথা। তো সেট আপকে যদি ফলো করতাম, তাহলে তো বা আমি দিতে পারতাম। দেখেছো, ট্রেড নিছি, নিয়েছি ওপেনিং এ। এই যে আপনাদের 5 সেকেন্ড দেখালাম না, দেখেন 5 সেকেন্ড আপনার, আমি এন্ট্রি নিলাম কোন জায়গায়, এইখানে এন্ট্রি নিয়ে এসে ফেললো এইখানে। এই যে এইখানে আপনাদেরকে 5 সেকেন্ডে অনেকটা ম্যানিপুলেশন করবে। আবারও বলতেছি ভাই, যে 5 সেকেন্ড আপনারা জাদু মনে করিয়েন না। কারণ 5 সেকেন্ড আপনার জন্য, এখন আপনাদের অ্যাকুরেসি আসতেছে, ঠিক আছে, যেমন 7টা 8টা উইন হইতেছেন, 10টা ট্রেড নিল। আপনাদের আগেও ট্রেড ছিল কি 10টাতে 7টা 8টা উইন আসতো, এখনো সেম আসতেছে। সো 5 সেকেন্ড হইতেছে বা এজ এ ফিল্টার হিসাবে কাজ করবেন। অ্যাকুরেসি অনেক আসবে, ঠিক আছে, কিন্তু ওই যে ওভার কনফিডেন্স হবেন না। 5 সেকেন্ডকে কোনো সময় ওই ট্রাস্ট করে আপনারা ট্রেড এক্সিকিউট করিয়েন না, ঠিক আছে, মানে ওভার কনফিডেন্স হয়ে। সো এটা হইতেছে মেন কথা। তো যাই হোক, আমরা পাওয়ার কনসেপ্ট আসি। 5 সেকেন্ডে তার কোনো প্রবলেম নাই আপনাদের, তাই না?
মার্কেট কি ভালো মার্কেট পাবো? মনের মতন মার্কেট যদি না, আচ্ছা আমরা এই ক্যান্ডেলে কি বায়ার্স এর জন্য যাইতে পারি? রানিং ক্যান্ডেলে। কুইক ফিলিং এর জন্য জি ভাই। হ্যাঁ জি ভাই। আচ্ছা, উইক ফিলিং এর জন্য আমরা কি করতে পারি, যেতে পারি, তাই না? আমি জি যদি প্রিভিয়াস বাইং স্টক টিমে পোটেনশিয়াল ক্লিয়ার। হুম, আচ্ছা, এখন দুইটা কথা, সেটা হচ্ছে আমি রং ট্রেড নিব, ঠিক আছে, বা রাইট ট্রেড নিব, যেটাই নি না কেন আপনারা আমাকে রং ট্রেড কেন হলো কনসেপ্ট এক্সপ্লেন এটাও করবেন। দ্বিতীয় বিষয় হইতেছে রাইট ট্রেড কেন হলো সেটাও এক্সপ্লেন করবেন, ঠিক আছে? দেখি আপনাদের এক্সপ্লেনটা দেখি, তারপর আমি মার্কেটে আপনাদের এক্সপ্লেনে যদি কোনো কিছু ঘাটতি হয় বা ভুল হয় তখন আমরা কন্টিনিউশনে যাব। আচ্ছা, এখানে কি দেখতেছি, সেলারদের, বলেন 5 সেকেন্ড। ডমিনেশন। চলো কিসের ফাইভ ডমিনেশন? সেকেন্ড সেলার দেখতে, সেলারদের কিসের, আপনি 5 সেকেন্ডে সেলার দেখতে। ডমিনেশন কই দেখলেন? সেলারদের ডমিনেশন আমি এখানে আপে গেলাম, ঠিক আছে, উইন হবো কি লস হবো সেটা পরের বিষয়। এখানে 5 সেকেন্ডে সেলার্সদের ডমিনেশন কই দেখলেন? সেলার্সদের এখানে ডমিনেশন কি আছে? ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে কি এরকম ক্যান্ডেল আছে? হুম, ডমিনেশন কোনটাকে কয়? ডমিনেশন কোনটা? ডমিনেশন হবে এই যে এরকম, উইক থাকবে না, ঠিক আছে, লোয়ার উইক থাকবে না, এই সেলার্স ক্যান্ডেলে তো লোয়ার উইক আছে, তাই না? তাহলে এটা আপনার জন্য কিভাবে আপনার, এটা আপনি বলেন যে ডমিনেশন? আচ্ছা, মার্কেটে কি আমরা এখন 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে আমরা কি দেখতেছি? বায়াসের ডমিনেশন, তাহলে আমরা কি করতে পারি? বায়াসের ডিরেকশনে কি করতে পারি? ট্রেড প্রেডিকশন করতে পারি। কেন বায়ার ডিরেকশনে ট্রেড প্রেডিকশন করতে পারি? 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক বায়ার্স ডমিনেট। ক্যান্ডেল ডমিনেশন, সেলার্সের উইক ক্যান্ডেল, বায়াসের এক্সট্রিম পাওয়ার আছে, তাই না? তাই না? সেক্ষেত্রে জি আমাদের এখানে 5 সেকেন্ড আমাদের কনফার্মেশন কি বলতেছে? আপ ডিরেকশন। আচ্ছা, এবার 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে আছে আমরা, 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে এখানে আমাদের কি হইতেছে, ঠিক আছে, সেটা দেখেন। যে এখন মার্কেটে আহ যে জিনিসটা হইতেছে, মার্কেট আমাদের এখানে কিন্তু কি আছে? উইক আছে, তাই না? উইক আছে। আবার মার্কেটের সেন্টিমেন্ট সুইং এন্ড পোস্ট ক্লিয়ার আছে। তো এই উইক পার্টটাকে কাউন্ট করে আবার আপনারা ফের যায়েন না, এইখানে কিন্তু প্রপার ফিল্টার লাগবে, প্রপার অ্যানালাইজ লাগবে আপনাদের। হ্যাঁ, আমার হয়তো বা এটা এন্ট্রির কারণে লস যাইতে পারে, ঠিক আছে, কিন্তু আপনাদের যে জিনিস কনসেপ্ট গুলো পড়ানো হয়েছে, কনসেপ্টের বাইরে তো কোনো লজিকের ট্রেড নাই। উইন গেছে, ট্রেড কয়টা নিলাম আপনাদের সামনে? ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড নিলাম, তাই না? না, তিনটা ট্রেড নিলাম, আমার কি তিনটা তিনটার। প্রফিট হয়েছে ব্যাক টু ব্যাক? জি আচ্ছা, রানিং ক্যান্ডেল আমাদের কি হইতেছে? আমরা একটু রানিং ক্যান্ডেল 5 সেকেন্ডে দেখি। আচ্ছা, 5 সেকেন্ডে আমাদের ডমিনেশন শো করতেছে। আহ আচ্ছা, 5 সেকেন্ড এটা একটু অ্যানালাইজ করি, কারণ বিকজ এইখানে আমার আগে ভার্টিক্যাল লাইন, ওটা হ্যাঁ ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইন যদি আমি এখানে নিই, তাহলে আমার এইখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখানে, শেষ হয়েছে এইখানে। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করে দিতেছি, প্রবলেম নাই, কারণ আমার এখানে দেখতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি না দেখলে বলতে পারতেছি না, খেয়াল ছাড়া হয়ে গেছি জিনিসটাতে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমার তো এইখানে শেষ হয়েছে, তাই না? আহ এইখানে দেখেন বোথ পার্টি কি ডমিনেট করতেছে, তাই না? তো এটা আশা করি যে বায়ার্স ক্যান্ডেলই হবে। কেন বায়ার্স ক্যান্ডেল হবে? আমরা 5 সেকেন্ডে কি দেখতেছি? বাইং এর ফ্লো দেখতেছি, তাই না? সেলার্সের উইক পাওয়ার দেখতেছি, সেলার এইখানে বাইং প্রেসার দেখতেছি, বাইং প্রেসার দেখতেছি, বাইং প্রেসার মধ্যে সেলার্সের উইক পাওয়ার, সেলার্সের পাওয়ার অ্যাবজর্ব, এইখানে ডমিনেশন দেখতেছি বায়ার্সদের, তাই না? তো এইখানে আমরা এই ক্যান্ডেলটাতে কি দেখতে পারি? আপ ডিরেকশনে বায়ার্সদের প্রেডিকশন আমরা রাখতে পারি, তাই না? আবার আমাদের কনসেপ্ট কি করতেছে, আমরা যদি 1 মিনিটে যাই আমাদের কনসেপ্ট কি বলতেছে সেটা আগে একবার ফলো করে দেখ। আমাদের কনসেপ্ট কি বলতেছে? আপট্রেড। কেন আপট্রেড? দেখেন এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে, এইখানে উইক ফিলিং আছে, তাই না? উইক ফিলিং পরে এখানে কি এসেছে? সেলাস এসেছে। তো আপনাদেরকে M3-তে কি বলা হয়েছিল? যদি এরকম উইক থাকে, সেলাসদের যদি এরকম এক্সাজারেটেড মানে এরকম ক্যান্ডেল হয়ে যায়, আপনারা সরাসরি এখানে যেতে পারবেন, এই বায়ার্স ক্যান্ডেলে ডিরেক্টলি যেতে পারতেন না, এখানে যেতে পারছেন। তাহলে আমাদের এইখানে মার্কেটের মুভমেন্ট কি দিয়েছে? এইখানে বাইং, এখানে প্রেসার, এখানে প্রেসার, এখানেও প্রেসার, তাই না? তো এই ফ্লোটা এখানে কি হয়ে গেছে? এখানে চলে এসেছে। তো আপনাদের ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে আপনারা ট্রেড নিতে পারতেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমি কনসেপ্ট কি পড়াচ্ছি, যে ব্যাক টু ব্যাক ট্রেড এক্সিকিউট রাখিয়েন না। কেন রাখিয়েন না? এই যে দেখেন, আপনার এই ক্যান্ডেলটা ট্রেড নিতেন, কিন্তু এই যে বায়াস এই ক্যান্ডেলটা সিমেন্ট্রি ক্যান্ডেল, সিমেন্ট্রি ক্যান্ডেল না,
একটু দেখে লই। না, সিমেন্টই না। আহ, ঠিক আছে, নন সিমেন্টই মানে এক্সেশন। তো এইখানে যে এক্সেশন হয়ে গেছে, এখন যদি এই বায়াস ক্যান্ডেলটা যদি এরকম সিমেন্টই থাকতো, লাইক ফর ধরেন যে এরকম, ধরেন যে বায়ার্স এখানে কি আছে, সেলার্সের এই ক্যান্ডেলটা, বায়ার্সদের এই ক্যান্ডেলটা ধরেন যে এইখানে সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে, ঠিক আছে, এরকম সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে। এখন এই ক্যান্ডেলটা সেলার্স এক্সস্ট হয়ে গেছে বা এরকমই ধরেন যে উইক আছে। আবার যদি এই ক্যান্ডেলটা আপনার সিমেন্টি আসতো, তাহলে এই ক্যান্ডেল আপনারা কন্টিনিউ করতে পারতেন এবং পরবর্তী ক্যান্ডেল আপনারা কন্টিনিউশনে ট্রেড করতে পারতেন। আচ্ছা, আচ্ছা, রানিং ক্যান্ডেলে কি আমরা কোন ডিরেকশনের জন্য যাইতে পারি বলেন? ভাই আপ ডিরেকশনে। হ্যাঁ, আপ ডিরেকশনে হয়। জি ভাই। আপ ডিরেকশনে কেন? ডাউন ডাইরেকশনে উইক ফিলিং এখানে M3 করছে না, আমার লস উইন লস পরের বিষয়। 3 আমি এখানে ট্রেড এক্সিকিউট করলাম, ভাই উইন লস আচ্ছা পরের বিষয়। এইখানে আমরা সেলার্সের কি M3 ভাই ডমিনেন্স, পিছনে তো সেলার্সের ডমিনেন্স, তাই না? বায়ার্সেরও এখানে হ্যাঁ বলতে পারেন ডমিনেন্স। কিন্তু এইখানে যে মার্কেটে এই যে এইটা হইতেছে আপনাদের মেন জিনিস, এইখানে আপনাদেরকে এখন বলি। দেখেন, আপনাদের মনে হয় বলেছিলাম, আপনাদেরকে লাস্টের দিকে মনে হয় বলেছিলাম যে দুই পার্টি ডমিনেন্স হলে ওখানে মনে হয় ট্রেড অ্যাভয়েড করতে বলছিলাম, তাই না? কারণ আপনাদের জি 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম একটা কয়, 5 সেকেন্ডের কনফার্মেশন আপনাকে একটা কয়। লজিক দেখেন এইখানে, এটা আমার যদিও বা খেয়াল হইতেছে না, বলেছিলাম কিনা। এইখানে দেখেন বায়ার্সের তো ডমিনেন্স শো করতেছে, সেলার্সও ডমিনেন্স শো করছে, তাই না? বোথ পার্টি ডমিনেন্স শো করছে। আচ্ছা, আমাদের 5 সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী আমাদের কি এই ক্যান্ডেল আমরা সেলার্সের জন্য যাইতে পারি? 5 সেকেন্ড দেখেন, এই রানিং ক্যান্ডেল, 5 সেকেন্ডের রানিং ক্যান্ডেলটা অ্যাভয়েড করেন, বাদ দেন, 5 সেকেন্ডটা একটু অ্যানালাইজ করেন, যেতে পারি? জি মার্কেট ডাউন ডাইরেকশনে মার্কেটের প্লাস সেন্টিমেন্ট কি হয়েছে, ডাউন ডমিনেন্স আছে ডিরেকশনে শিফট হয়ে আছে, তাই না? ডাউন ডাইরেকশনে হ্যাঁ, তো জি চাইলে এইখানে আমরা কি করতে পারি, ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারবি। আপনারা 5 সেকেন্ড কনফার্মেশন দেখা, ঠিক আছে, মিডিলিং ট্রেড করতে পারবেন, এই যে এই সব জায়গাগুলোতে ট্রেড করতে পারবেন, এইগুলোতে ট্রেড করতে পারবেন। দেখেন, আমি কিন্তু আপনাদের সামনে কয়টা ট্রেড নিয়েছি, আজকে জয়টা ট্রেড নিয়েছি তয়টাই উইন, ঠিক আছে, কারণ অ্যানালাইজ করে ট্রেড নিতেছি। একটা ট্রেড গেল, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এটা অ্যাভয়েড দিয়েছি, পাঁচটা, ছয়টা, ছয়টা ট্রেড আমার উইন চলতেছে, কয়টা, ছয়টায় আমার ট্রেড কি উইন চলতেছে, উইন হয়েছে, তাই না? আপনাদের মাইন্ডটা এরকম শার্পনেস থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আছে 5 সেকেন্ডের এক্সপ্লেনটা, যেটা কি আছে এটা এক্সপ্লেনটা করি। আমাদের যেহেতু ডাউন ডিরেকশনে সেন্টিমেন্ট কি আছে, সেন্টিমেন্ট ইয়া হয়ে আছে, তাই না? এখন যদি মার্কেট যে জিনিসটা আছে এইখানে যে বোথ পার্টি কি ডমিনেন্স শো করতেছে, তার মানে কি বোথ পার্টি ডমিনেন্স শো করার ফল কি হতেছে, যে আপনার আমরা প্রিভিয়াসলি 1 মিনিটে কি দেখলাম, যে এরকম উইক ফিলিং আছে, তাই না? এখন উইক ফিলিং যাব কি যাব না, এটা আপনারা কখন দেখবেন, এইখানে দেখেন। সেটা হইতেছে আমরা দেখেন দুই পার্টি ডমিনেন্স, তাই না? সেলার্স ডমিনেন্স। এইখানে বায়ার্স যখন এক্সাজারেটেড ক্যান্ডেল মেক করে দিয়েছে, এইখানে সেলার্সের যখন ক্যান্ডেল চলে এসেছে, এই যে ডিরেকশনাল ক্যান্ডেল, এই যে ডিরেকশনাল, তখন কি যদি আপনি এন্ট্রি নিতেন, তাহলে আপনার কি ট্রেড প্রফিট হতো না? এই জিনিসটা হইতেছে 5 সেকেন্ডে আপনারা ফলো করবেন। বিষয়টা কি ক্লিয়ার হতে পেরেছেন, বুঝতে পেরেছেন না? বলেন কি, না মাথার জি উপর ভাই। দেন? এটা আপনাদের বলা হয়েছিল না, তিনটা ক্যান্ডেল বলা হয়েছিল না, এই যে এই তিনটা টাইপ 5 সেকেন্ডে এই ডমিনেশন গুলো বলা হয়েছিল না। আর একটা কোনটা যেন ছিল, আর একটা কোন, ও একটা ভাই বড় ক্যান্ডেল, বড় এক্সেশন, ক্যান্ডেল। এক্সেশন, হ্যাঁ, এটা ছিল। তো তাহলে আপনাদের এইখানে দেখেন, আমরা যদি এই তিনটা ক্যান্ডেল ক্যালকুলেট করি, যদি এক্সেশনের ডমিনেশন দেখি, তাহলে এইখানে আমরা সেম জিনিস দেখতেছি, এইখানেও সেম জিনিস দেখতেছি, তাই না? এখন বায়ার্সেরও এখানে ডমিনেশন শো করছে, মানে কি বায়ার্স ডমিনেশন শো করছে, এটা আবার এক্সেশন না, কিন্তু আপনার কনফার্মেশন ক্যান্ডেল কই দিয়েছে, সেলার্স এইখানে দিয়েছে, তাই না? তাহলে আপনি এখান থেকে যখন কনফার্মেশন দিয়েছে, আপনি সেলার্সের জন্য এবার দেন, সিম্পল হিসাব। তাহলে আমরা একটা ট্রেড মার্কেটে কি পেলাম, প্রফিট পেলাম, ঠিক আছে। তাহলে আমার তো এখানে সেন্টিমেন্ট ব্রেক করে দিয়েছে। এখন সেন্টিমেন্ট কি আমার ক্লিয়ার আছে? মার্কেটের এই যে এই সেন্টিমেন্ট ছিল, এই সেন্টিমেন্ট তো ব্রেক করে দিয়েছে, তাই না? তো মার্কেটে এখন নতুন করে তো সুইং এন্ড পোলস ক্লিয়ার হয় না, তাই না? সেন্টিমেন্ট এখনো মার্কেটের ওপেন এরিয়া ডিসাইড না, তাই না? তাহলে এখন মার্কেটের ওপেন এরিয়া যেহেতু ডিসাইড না, এখন আমরা রানিং ক্যান্ডেল কি কন্টিনিউ করতে পারি? বলেন, না, না ভাই। কেন পারি না? ভাই মার্কেটে তো এখানে ওপেন এরিয়া ডিসাইড নেই মার্কেট। হুম, বুঝি নাই।
মার্কেটে ওপেন এরিয়া তো এখনো সেট করেন। হুম, মার্কেটে সুইং এন্ড পোজ ক্লিয়ার না। আচ্ছা, এবার আছে এই ট্রেড লজিকটা দেখি আমরা। আচ্ছা, 5 সেকেন্ড আগে দেখি 5 সেকেন্ড কি কইতেছে। আচ্ছা, 5 সেকেন্ড আমাদেরকে বায়াসের দিকে ডমিনেন্স শো করতেছে, তাই না? বায়াসের ডমিনেশন ক্যান্ডেল শো করতেছে, রাইট? জি। সেলাস উইক ক্যান্ডেল শো করতেছে, তাই না? আচ্ছা, আমি এটা লজিক্যালি যেটা, যে লজিক একটা লস যাবে এটা স্বাভাবিক। এখন লজিক্যালি যে জিনিসটা আমি চিন্তা করি, দেখেন কি কয়, ও রে ভাই, ঠিকই আছে রে ভাই, এটা আমারই কনসেপ্ট অ্যাকর্ডিং ভুল ভাই। ঠিক আছে, দেখেন রং কিসের জন্য। সেলাস তো এখানে উইক, তাই না? আবার এইখানে বায়ার্স সেলাসের তো এক্সিট রিলেটেড ক্যান্ডেল হয়ে গেছে, তাই না? তো ক্যান্ডেলের 50% পাওয়ারকে ট্রাস্ট করে তো আমরা যাইতে পারি না, রিভার্সালের ট্রেড নিতে পারি না, তাই না? তো আমাদের কি লাগবে, একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, তাই না? তো এখানে তো ডিরেকশনাল ক্যান্ডেল আসে নাই, সরি, এটা আমার কনসেপ্ট অ্যাকর্ডিং লজিক ভুল হয়েছে। তো এখন যে জিনিসটা হইতেছে, দেখেন ওভারঅল মার্কেটে সেলার বায়ার্স উইক, তাই না? বায়ার্সের যদি পাওয়ার থাকে, দেখেন বায়ার্সদের যদি পাওয়ার থাকতো তাহলে তো বায়ার্স এই ক্যান্ডেলটাকে ব্রেক করে চলে যেত। তার মানে কি, বায়ার্সের এখানে যে মুভটা এসে, এটা বায়ার্সের উপরে যে লিকুইডিটিটা জমা হয়ে গেছিল না, বায়ার্স এখানে ওভার পাওয়ার ইউজ করে দিয়েছে, তাই না? এখন বায়ার্স যেহেতু এখানে ওভার পাওয়ার ইউজ করছে, তাহলে আমাদের 5 সেকেন্ড আমাদেরকে কি কয় সেটা এখন দেখি আমাদের। 5 সেকেন্ডের কি ক্যান্ডেলটা শেষ হয়েছে? আচ্ছা, শেষ হয়েছে। আচ্ছা, ডমিনেন্স কার দেখতেছি, বায়ারদের। তাহলে আমাদের, আরে না ভাই, ছি 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 ছি, সরি। তাহলে আমাদের বায়ারদের ডমিনেন্স এখানে কি দেখতেছি আমরা, বাইং এ সেলিং এ বাইং প্রেসার, সেলিং বাইং প্রেসার, তাই না? ডমিনেন্স কার আছে, বায়ার্সদের আছে, তাই না? সো এইখানে আমরা কিসের জন্য যাইতে পারি, বায়ার্সদের জন্য যাইতে পারি, তাই না? এখন এইখানে কিন্তু আপনারা আবার কনফিউশন হয়ে যাবেন। ভাই কনফিউশন কেমন হবেন, দেখেন তো ভাই, ওভারঅল পাওয়ার দেখেন মার্কেটে, যেহেতু বায়ার তার উইক পাওয়ারকে ব্রেক করতে পারে নাই, তাই না? সো এখন এইখানে যে জিনিসটা আছে, এইখানে ডমিনেন্স দেখে কিন্তু আমিও আপে গেছি, আপনিও আপে গেছেন, তাই না? এইখানে কি কনফিউশন হবে না সেটা বলতেছে এখন দেখেন। এইখানে তো বায়ার্সদের যে লিকুইডিটিটা জমা হয়েছিল, তাই না? এই লিকুইডিটিটা জমা হয়ে থাকার কারণে কি হয়েছে, বায়ার্স এইখানে আপনার ওভার পাওয়ার ইউজ করে ফেলছে না? আপনাদেরকে লিকুইডিটি স্টোর করা হয়েছিল না? স্টোর পাওয়ার রিপ্লেস কখন করবে, সেটা পড়া হয়েছিল না? বলেন, মনে আছে লিকুইডিটি স্টোরের থিওরিটা? আপনাদেরকে বলা হয়েছিল না যে হয় মার্কেট একটা ক্যান্ডেল এক্সিট দিয়ে দিবে, আর নয় ছোট ছোট ক্যান্ডেল আইসা ওভার পাওয়ার ইউজ করে দিবে। এরপরে আপনার কিন্তু আপনার মার্কেটে ইয়া হবে, বলা হয়েছিল, মনে পড়ে না? খাতায় জি নোট হ্যাঁ ভাই। ভাই, ভুলে মনে গেছিলেন? পড়ছে। তাহলে মার্কেটে এখন এইখানে আমরা কি দেখেছি, আচ্ছা কত ক্যান্ডেল, 34 থেকে 35, তাই না? আচ্ছা, আমরা 5 সেকেন্ডে যাই। আমরা এইখানে কি দেখলাম, এইখানে কি দেখলাম, বায়ারদের এইখানে যদিও বা আমার একটু ভুল হয়েছে উইকের কারণে, এটা আমি পরবর্তীতে না, যেটা না করলাম, ঠিক আছে, ডমিনেন্স হবে ভাবে ট্রেড নিয়েছিলাম। তো আপনারা এই ডমিনেন্স হবে এইভাবে ট্রেড নিবেন, এগুলা করিয়েন না, ঠিক আছে? ডমিনেন্স আগে হইতে দেন, প্রপার ডমিনেন্স হইতে দেন। ডমিনেন্স যখন হবে তখন কি আপনারা ট্রেড এক্সিকিউট করেন, ঠিক আছে? এখন মার্কেটে যে জিনিসটা হয়েছে, দেখেন বায়ারদের এখানে ফেক ডমিনেন্স, তাই না? কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট তো ডাউন ডিরেকশনে, বায়ার্সের ডিরেকশনে তো পাওয়ার নাই। তাহলে বায়ার্সের ডিরেকশনে যদি পাওয়ার না থাকে, তাহলে আপনি এখান থেকে কেন আপনি বায়ার্সের জন্য যাবেন, তাই না? মেন কথা হইতেছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কি দেখতেছি, যে আমাদের মার্কেট সম্পূর্ণটা ডাউন ট্রেন্ড। এখন মার্কেটে ডাউন ট্রেন্ড কখন কিভাবে শিফট হয়েছে, এখানে দেখেন যে মার্কেটে, এই যে মার্কেট উপরে গেছে, তাই না? এই যে সেলার উপরে গেছে, এই যে এসছে। তো এই যে বায়ার্স এখানে যে ডমিনেশন ক্যান্ডেলটা শো করছে, মানে ডিরেকশনাল ক্যান্ডেল, তাই না? তখন কি আপনি এখান থেকে সেলার্সের জন্য আসতে পারতেন। সো এইখানে যে জিনিসটা আপনাদেরকে আবার এক্সপ্লেন করতেছি, সেই জিনিসটা হইতেছে যে আপনারা এইরকম ডমিনেশন দেখে বায়ার্সের বায়ার্স যদি ওভার পাওয়ার ইউজ করে দেয়, ডমিনেশন শো করলে আবার ফের আপনারা বায়ার্সের দিকে যায় না, জাস্ট এটা এক্সপ্লেন। ক্যান্ডেল ধরে ধরে ট্রেড করতে পারবেন ভাই আপনারা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এখন আসি। আচ্ছা, এখন আমরা এখানে কি কোন ডিরেকশনে ট্রেড নিতে পারি বলেন তো, রানিং ক্যান্ডেলে? আপ ডিরেকশনে। আপ, ডাউন ডিরেকশনে। আপ ডিরেকশনে কেমনে ভাই? ডাউন ভাই ডিরেকশনে এটা তো ভাই, সেলার। বায়ার তো ডাউন ডিরেকশনে ট্রেড আসবে আমাদের।
বায়ার উইক ভাই ক্যান্ডেলের এটা ভিতরে উইক দিছি বায়ার দিতেছে উইক না, দেখতেছেন না? আমার বায়ার এখানে উইক না, বায়ার্সের তো পাওয়ারই নাই ভাই, তাই না? ভাই সেলার তো সেলাস তো এক্সাজারেশন। সিমেন্টরি, মার্কেটে সেন্টিমেন্ট তো ডাউন ডিরেকশনে শিফটেড, তাই না? তো আমার আমার তো ট্রেড হবে সেফটি মার্জিন দেখা। আমার আমার যেহেতু আমি এখন কোন ডিরেকশনে ট্রেড নেবো, আমার থিঙ্কিং কি ডাউন ডিরেকশনে, তাই না? তাহলে আমার থিঙ্কিং যেহেতু ডাউন ডিরেকশনে, তাহলে আমার কি করবো, আমি 5 সেকেন্ডে আসবো, 5 সেকেন্ড আমি ডমিনেশন দেখবো, কারণ আমার তো এখানে ভাই বায়ার্স উইক, তাই না? বায়ার্স উইক না। আচ্ছা, আমার এটা কি আছে, ভ্যালিড লস, কারণ কনসেপ্ট অ্যাকর্ডিং এটা ভ্যালিড লস ভাই, ঠিক আছে। এন্ড ভ্যালিড লস দেখেন, মার্কেটে সেন্ট প্রিভিয়াসলি বায়ার্স এক্সজেশন বা সেলার্সের একটা ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেলই ক্লোজ, ঠিক আছে। তাই না? এখন যেহেতু 3টা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, সেলার্স তো এখানে সিমেন্টিক্যাল ক্যান্ডেল চলে এসেছে, তাই না? সিমেন্টিক্যাল ক্যান্ডেল এসছে না, তাহলে আমাদের প্রেডিকশন কোন ডিরেকশনে থাকবে? হ্যাঁ, আমি এখন সেলার্সের ডিরেকশন, আমার ট্রেড প্রেডিকশন, আমি এখন 5 সেকেন্ড শিফট হবো, 5 সেকেন্ডের শিফটে আমি দেখবো যে আমার ডমিনেশন আছে কিনা, তাই না? এটা আমরা দেখবো। আমি তো ডমিনেশন না দেখে ট্রেড নিছি। এখন মার্কেটে এখন রানিং ক্যান্ডেল আমার কি হয়েছে, রানিং ক্যান্ডেল আমরা কি দেখবো, এইখানে কি দেখতেছি যে বাইং ফ্লো, বায়ার্স এর ফ্লো, তাই না? তাহলে আমার এইখানে আমার এই ক্যান্ডেলটা হিসেবে আমাদের কি ক্যান্ডেল হয়েছে, M2 ক্যান্ডেল হয়েছে না? এই বায়ার্স ক্যান্ডেলটা আমাদের জন্য M2 ক্যান্ডেল হয়ে গেছে না, এক্সেস রিলেটেড ক্যান্ডেল হয়ে গেছে না? তো এখন এখানে যেহেতু জি আমাদের 5 সেকেন্ড পাওয়ার ক্যান্ডেল কি বলতেছে, 5 সেকেন্ড কি বলতেছে, এবং 5-এ পাওয়ার ক্যান্ডেল কি বলতেছে, আপ ডিরেকশনে, তাহলে আমি আপ ডিরেকশনের জন্য যাব। তো এইখানে যদি আপনি এখন আবার সেলার্সের জন্য আসেন, এটা তো আপনার ভুল। মার্কেট আপনাকে বলবে ভাই, মার্কেটের ভাষা বুঝতে হবে, মার্কেটের কথা বুঝতে হবে, মার্কেট কি বলতেছে, ঠিক আছে। আমাদের 10টা না 15টা ট্রেড নিলাম, এর মধ্যে কয়টা লস গেল, একটা ভ্যালিড লস, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোসফট ইন্টেলে আসি, ইন্টেল ইন্টেল। আচ্ছা, 5 সেকেন্ড আমরা দেখি সেলাস এখানে কি করতেছে, ডমিনেন্স কার, সেলাসদের আছে না কাদের আছে? আমাদের তো রানিং ক্যান্ডেলে আমরা কি করতে পারি, আপ ডিরেকশনে কি যেতে পারি বলেন? আচ্ছা, তার আগে দেখি রানিং ক্যান্ডেলে কি আমরা আপ ডিরেকশনে যেতে পারি, দেখেন, বলেন তো। হ্যাঁ ভাই, বায়ার এক্সজশন। বায়াস এক্সাস রিলেটেড, তাই না? বায়াস কি আছে, জি। ভাই 5 সেকেন্ড। এক্সাস রিলেশন, তাই না? তাহলে আমার এইখানে আমার প্রেডিকশন কি আছে, আমার থিঙ্কিং কি আছে, আপ ডিরেকশনে, তাই না? তাহলে এবার আমি 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ড আমার ডমিনেশন বায়াসদের আছে কিনা সেটা দেখেন, বায়াসদের কোনো ডমিনেশন নাই, তার মানে কি এখানে সেলার্সদের ডমিনেশন আছে, তাহলে কি করতে পারি, আমরা সেলার্সের জন্য যেতে পারি, তাই না? সেলার্স। জি। এই তো, এই জিনিসগুলা এইভাবে মার্কেটকে রিড করবেন, ঠিক আছে। যদি বা এন্ট্রির কারণে হয়তো বা লস দিতে পারে, যাই হোক ওইটা বিষয় না। আবার তবে আশা, আমাদের তো আরেকটা রুলস আছে যে 4টা ক্যান্ডেলের পরে আমরা কোনো ট্রেড প্রেডিকশন রাখবো না, তাই না? এই রুলসকে তো ভুলে গেলে হবে না, এটা ফলো করবেন যে আমাদের 4টা ক্যান্ডেলের পরে ট্রেড প্রেডিকশন রাখবো না। লস হওয়ার কথা না, মার্কেটের কথা তো বলা যায় না, মার্কেট তো আমার বাপের না। আচ্ছা, এইখানে কি দেখতেছি, ব্যাক টু ব্যাক পাওয়ার কার আছে, সেলার্সদের, তাই না? ব্যাক টু ব্যাক পাওয়ার সেলার্সদের আছে। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড শিফটেড, শিফট এখনো হয়নি, মানে আমার সুইং এন্ড পোর্টস এখনো ক্লিয়ার না। আচ্ছা, 5 সেকেন্ড আমাদেরকে এখন কি বলতেছে, 5 সেকেন্ড কি বলতেছে, 5 সেকেন্ডে ডমিনেশন নাই, ঠিক আছে। ওকে, আমার প্রেডিকশন কি, কোন ডিরেকশনে বলতে পারবেন, মানে আপনাদের প্রেডিকশন কোন ডিরেকশনে? ভাই ডাউনে। ডাউনে। তাহলে আমাদের ডাউন, যেহেতু আমাদের এইখানে একটা রুলস ফলো করেন, সেটা হচ্ছে যে এইখানে আপনার কি যেন এক্সটামিনার রুলস ফলো করছে না, স্টামিনার রুলস, তাই না? তা আমাদের তো 5 সেকেন্ডে কি আছে, যে আমাদের 5 সেকেন্ড মানে কি, যে 5টা ক্যান্ডেলের পর আমরা ট্রেড অ্যাভয়েড করার কথা, তাই না? মানে 4টা ক্যান্ডেলের পরে। তো এখানে যেহেতু তো বা সেলাস তার স্টামিনার রুলস ফলো করে দিয়েছে, ওভার পাওয়ার ইউজ করে দিয়েছে, সেলাসের ডিরেকশনে দেখেন এত পাওয়ার নাই, পাওয়ার না, এরপরও সেলাস কি করছে, আপনার এক্সটামিনার রুলস ফলো, মানে ওভার পাওয়ার ইউজ করে দিয়েছে, ওভার পাওয়ার ইউজ করে দিয়েছে, ওকে ফাইন। এখন আপনার মেন জিনিসটা অ্যানালাইসিসটা কি, 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ড আপনাকে ডমিনেশনে, এইখানে যে জিনিসটা হইতেছে কি দেখেন, 5 সেকেন্ড আপনাকে ডমিনেশন দেয় নাই,
কি দেয়নি, ডমিনেশন দেয় নাই। বায়াসের এখানে কিন্তু 42, এই যে দেখেন এটা এখানে শুরু হয়েছে 43, এইখানে শেষ, তাই না? এখন দেখেন, যেহেতু আপনার এখানে 5 সেকেন্ড কি দেয়নি, আপনাকে অপরচুনিটি দেয়নি। অপরচুনিটি কখন দিয়েছে? এই যে 30 সেকেন্ডের পরে যে দিয়েছে, এই যে 30, 35, 40 পরে দিয়েছে। তাহলে আপনাকে তো বায়ার আপনাকে অপরচুনিটি দেয় না। যেহেতু আপনাকে অপরচুনিটি দেয় না, সেক্ষেত্রে এখানে স্টামিনা রুলস ফলো করে আপনারা যাবেন না। কিন্তু আপনাদের প্রিভিয়াসলি তো সিমেন্ট্রি আছে, তাই না? আপনাদের প্রিভিয়াসলি সিমেন্ট্রি আছে, কিন্তু এখানে ফ্লোটা দেখতেছি সেলার্সের ফ্লো আছে। সেলার্সের স্টামিনা রুলস ফলো করছে, ঠিক আছে, কিন্তু ফ্লোটা তো সেলার্সদের, তাই না? তো সেলার্সদের ফ্লোটা থাকার কারণে বায়ার্স কি করছে? তো বায়ার এখানে সিমেন্ট্রি আছে, তার মানে এখানে আপনাকে যখন বায়ার্স আপনাকে অপরচুনিটি দেয় নাই, 5 সেকেন্ডের ডমিনেশন শো করে না, তার মানে এখানে আপনি আর যাবেন না, ট্রেড অ্যাভয়েড করবেন। সিম্পল ভাই। এই জিনিসগুলো মার্কেটে বইয়ে থেকে রিড করতে হবে, দেখতে হবে। ওকে। আচ্ছা, রানিং ক্যান্ডেল প্রিভিয়াসলি ব্যাক টু ব্যাক দুইটা সিমেন্টই আছে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা রানিং ক্যান্ডেলে কোন ডিরেকশনে যেতে পারি? নলেজ খাটাই বলেন দেখি। লস হোক ভুল হোক, হবে ভাই, এটা আমারও 10টা ট্রেড নিলে একটা দুটা লস হবে। অ্যানালাইসিস বলেন। ডাউন ডাইরেকশনে। ওভারঅল পাওয়ার না ভাই, আমরা এই এরকম স্টামিনার যখন রুলস ফলো করে দিবে, ঠিক আছে, তখন তার প্রেডিকশন রাখিয়েন না, ওই মার্কেটে প্রেডিকশন আর রাখিয়েন না ভাই, ঠিক আছে। বা আপনি যাইতে পারেন, বুঝতে ঠিক পারছি। আছে, ওকে, আপনি যাইতে পারেন, সেটা কোনো ইস্যু না, কিন্তু যাবেন কখন? যখন মার্কেটে একবার হলো সুইং অ্যান্ড পোজ ভাই ক্লিয়ার থাকবে ভাই। এখানে তো আমার সুইং অ্যান্ড পোজ একবারও ক্লিয়ার নাই, ডাউন ডিরেকশনে সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার নাই। আপনার এই একটা ওভার মুভ দেখে তো আপনি আর সুইং মার্কেটে আবার কন্টিনিউশন করতে পারেন না ভাই, তাই না? হুম, আপনার তো এখানে একবার হলো সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। আপনি এখন আচ্ছা, সাপোজ কথা হলে প্রিভিয়াস ক্যান্ডেলে আপনি ডাউন ডিরেকশনে গেছেন, কথা বুঝেন, প্রিভিয়াস ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে গেছেন, রানিং ক্যান্ডেল আপনি ডাউন ডিরেকশনে গেছেন, কথা বুঝেন। আমি এটা টেপ নিয়েছি বোঝানোর জন্য, দেখেন। তো আপনার তো আমি যেটা দেখতেছি এইখানে আমার তো, আচ্ছা এটা সেল দিয়ে দিই, বুঝাতে অসুবিধা হবে। এইখানে কি দেখতেছি? সিমেন্ট্রি দিয়ে দেখতেছি, তাই না? সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল দেখতেছি, তাই না? এখন যেহেতু এখানে বায়াসের সিমেন্ট্রি দেখতেছি, বায়াস তো এখানে M5 এর পাওয়ার ক্যান্ডেল মেক করে তো কন্টিনিউশন করে যেতে পারে, তাই না? তো আমার তো একবার জি সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আপনাদের বায়ারদের যে ফেক মুভ গুলো আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে, আপনি ফেক মুভ অনুযায়ী আপনি কন্টিনিউশন করতে পারেন, কিন্তু আহ সব সময় তো আমি আপনাদেরকে একটা কথা বলে এসেছি যে আপনার একবার হলেও সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। আপনার যতক্ষণ ধরে সুইং এন্ড পোজ ক্লিয়ার না হবে, ততক্ষণ ধরে তো আপনি যাইতে পারেন না, তাই না? আচ্ছা, এইখানে মার্কেট আমাদের কি ফলো জেনারে কি করতেছে মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে? M6 M6 ফলো রেঞ্জিং। রেঞ্জিং, তাই না? জি জি। আচ্ছা, শেষ হোক, তারপরে আমরা যাইতেছি, ঠিক আছে, শেষ হোক। ক্যান্ডেল কি করতেছে সেটা আমরা আমাদের দেখার মতন বিষয়। এর আগে তো আমরা কোনো কিছু অ্যানালাইজ করতে পারতেছি না। ওকে, সিমেন্ট্রি আছে, মার্কেট তো গ্যাপ আপ দিয়ে দিছে। আচ্ছা, গ্যাপ আপ দিয়েছে দিয়েছে, ভালো কথা। আচ্ছা, এটা বুঝাতে গেলে 2 4 5 মিনিট ওয়েট করতে হবে কারণ মার্কেটের রেঞ্জিং এর মধ্যে কি করবে না করবে, এটা তো আগে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, ম্যাকডোনাল্ডসে যাই। আচ্ছা, ম্যাকডোনাল্ডস তো উইক তো ব্রেক করে দিয়েছে। আচ্ছা, উইক ব্রেক করেছে, আমরা এইটাকে ধরি, এটাও তো উইক ব্রেক, উইক ব্রেক। আচ্ছা, দেখেন এইখানে M6 ফলো করছে কি? বলেন, ফলো করেছে? জি ফলো। জি ফলো করে। কিন্তু এখন পর্যন্ত কোনো পার্টি কি এক্সজস্টেড হয় নাই, তাই না? জি, ব্রেকও করে নাই। ব্রেকও করে নাই। এই হইতেছে বিষয়। যদি এখানে আমাদের কি হতো, যদি ব্রেক করতো বা এক্সজেশন হতো, তাহলে আমরা ওভারঅল পাওয়ার জেনারেট বা হিন্ড রেঞ্জ মুভ কাউন্ট করে আমরা কি করতে পারতাম, যেতে পারতাম, তাই না?
M6 কাউন্ট করে আমরা যেতে পারতাম। আচ্ছা বুইং এ যাই। আচ্ছা বুইংও আমার এইখানে কি আছে, ওকে। বুইং 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 বুইং, আচ্ছা সেলাসদের ডিরেকশনে, এটা আমাদের সেলাসদের ডিরেকশনে ক্যান্ডেল ফ্লো হওয়ার কথা, যেহেতু প্রিভিয়াসলি বায়াস এক্সিস্টেড আছে, ফ্লো অ্যাকর্ডিং সেলাস ক্যান্ডেলই হওয়ার কথা। আচ্ছা 5 সেকেন্ড দেখি, ডমিনেন্স দেখি 5 সেকেন্ড। হ্যাঁ 5 সেকেন্ডে ডমিনেন্স আছে সেলাসদের, তাহলে সেলাস ক্যান্ডেলই হবে আশা রাখি। সো বুঝতে পারলেন মার্কেটে ক্যান্ডেল কিভাবে রিড করতে হবে, কিভাবে ক্যান্ডেল ধরে ধরে ট্রেড করতে হবে, মার্কেটের ফ্লো এসব দেখা, বলেন। জি ভাই। ওকে, বুঝতে পারলে ভালো। আচ্ছা এইখানে আমরা সেলার্সদের কি উইক পাওয়ার দেখতেছি? আমার তো কাছে মনে হইতেছে উইক পাওয়ার হয়ে গেছে, উইক পাওয়ার। আচ্ছা উইক পাওয়ার হয়েছে, কিন্তু হুম আমরা কি এখান বায়াসের ডিরেকশনে যেতে পারি সিঙ্গেল ক্যান্ডেলকে ট্রাস্ট করে? না জি না। যাইতে পারি না। 5 সেকেন্ড আমাদেরকে কি বলতেছে? 5 সেকেন্ডে ডমিনেশন শো করছে, তাই না? 5 সেকেন্ড আমাদের কি করছে, ডমিনেশন শো করছে, তাহলে আমরা কি করতে পারি, বায়ার সেলার্সের জন্য যেতে পারি, তাই না? এই তো। আচ্ছা আপনাদের কি কালকে এর এর উপর আরেকটা ক্লাস নিব, বলেন? কালকে সেট আপে 10-15 মিনিট সময় দিয়ে তখনকে ক্লাসটা নেওয়া যায়। জি ভাই, নেন, নিলে ভালো হয়। আমার মনে হয় যে আপনারা এতদিন যা শিখেছেন, ঠিক আছে, এর চাইতে মনে হয় আজকে মার্কেট যেভাবে রিড করে দেখালাম, এটাতে মনে হয় আপনাদের এক্সপিরিয়েন্স আরো বাড়ার কথা ভাই মার্কেট। আমি ট্রেনিং এর সময় অনেকগুলো ভুল হইতো ভাই, ওগুলো মনে করেন আজকে একটু ক্লিয়ার হইলো। পাবো ভাই, এই ক্লাসটা যদি আপনাদের আরো 3 দিন নেওয়া যায় না, আপনাদের মার্কেটের চার্ট মুখস্থ হয়ে যাবে, মানে মার্কেট অ্যাকচুয়ালি ধরে ফেলতে পারবেন মার্কেট কি মুভ দিতে চাইতেছে। এটা লস 1.5 মিনিটের ট্রেড করছে জনসন। হ্যাঁ রিয়েল মার্কেটও 92, বুঝবি। কারেন্সি মার্কেট দেখবো না, আরে দেখি। মার্কেট তো মনে হইতেছে একটা প্রেফারেবল মার্কেট না রে ভাই। প্রতিদিন এরকম মার্কেট খুঁজতে খুঁজতে মাথা বেশি। ওই মার্কেট খুঁজতে, এইভাবে মার্কেট দেখতে আপনার ব্রেন এক্সস্ট হয়ে যাবে ভাই, বুঝছেন? উম, ফলকি ফলকি। এই যে দেখেন, লাইভ প্রমাণ। এটাকে আপনারা M8 কাউন্ট করতেন, কিন্তু এটা কি M8? বলেন তো। শুধু রেড ক্যান্ডেল ভাই। হ্যাঁ বুঝি নাই ভাই। ভাই কি এটা কইলেন? গ্রিন ব্যবহার করতেছে না, গ্রিন ক্যান্ডেল ছোট। হ্যাঁ প্রিভিয়াসলি তো আপনার বায়াস যে স্টেমিনা আছে তার সাথে তো এইখানে আবার আহ সেলারদের ছোট ক্যান্ডেল মেক করছে, কিন্তু আপনাদের এরকম ক্যান্ডেল আপনাদেরকে কি বলা হয়েছে, যেটা আবার উইক ফিলিং করতে চলে যেতে পারে M3, এটাকে এই কেন কাউন্ট করবেন? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বায়াসদের সেলার্সদের কাছে যে এক্সপেকটেশন ছিল তার সাথে ছোট, কিন্তু এখানে তো M8 কাউন্ট করে ফেলছে, M3 কাউন্ট করছে না, উইক ফিলিং এর জন্য আসতে পারে না মার্কেট। এইখানে কেন হয়েছে দেখেন, সেলার্সদের কাছে তো একটা এক্সপেকটেশন ছিল, এখানে সেলার্স স্টেবল আসার পরও এখানে কি হয়ে গেছে ডোজি। বায়ারদের এখানে কি আছে, পাওয়ার আছে, তাই না? তো আপনি এই ক্যান্ডেল আপ দিতে পারতেন M8 কাউন্ট করে, সিম্পল ভাই। এই তো। তো ওকে ভাই, আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। কালকে সেট আপের ক্লাস করাবো।